কিছু ফুড ব্লগার আছে যারা মনে হয় টাকা পেলে রেস্টুরেন্টের পটিটা পর্যন্ত প্রমোট করে দিয়ে আসেন। কেন ভাই আপনারা এমন স্ক্যাম কেন করেন? এমন অনেকে আছে যারা অল্প করে টাকা জমিয়ে একটা ভালো রেস্টুরেন্টে যায় যেন তৃপ্তি সহকারে ভালো কিছু খাবার খেতে পারে একটা সুন্দর পরিবেশে বসে। তা আপনাদের এই ফেক প্রমোশন দেখে অনেকেই যায় রেস্টুরেন্ট গুলোয়। তেমনই ধানমন্ডির ইয়েনজোর অনেক প্রমোশনাল ভিডিও দেখে আমিও ট্রাই করলাম। ওকে, আমি যেহেতু প্যানেজিয়ান ফুডের লাভার সো আমার যাওয়া যাক। দেন যেয়ে আমি সি-ফুড রাইস আর চিকেন আইটেম অর্ডার করলাম। অলমোস্ট ১ ঘন্টা পরে খাবার আসে। আর আমি কিছু পিকচার এড করে দিচ্ছি। ইয়ামচার সি-ফুড রাইস আর হচ্ছে তাদের সি-ফুড রাইস আপনারা হচ্ছে একটু কম্পেয়ার করে দেখেন। আর এই ধরনের প্যানেজিয়ান রেস্টুরেন্ট গুলোয় কিছু অর্ডার না করলেও চোখ বন্ধ করে ৳১,০০০ থেকে ৳১৫০০ বিল হয়ই। যদিও আমাদের কাছে এই টাকাটা কিছু না। বাট অনেক স্টুডেন্ট আছে বা অনেক মিডল ক্লাসের মানুষ আছে যারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে ভালো খাবার খাওয়ার জন্য যায় শুধুমাত্র আপনাদের প্রমোশন দেখে। সেই ভুংচুং ফেক প্রমোটারদের মতো মিথ্যা কথা বলব না, একদম অথেন্টিক রিভিউ দিব। সো যাওয়ার পর আমাদের এই ওয়েলকাম ফ্রুটসটা দিল। একমাত্র এই ওয়াটারমেলনটাই রিফ্রেশিং ছিল, মজা লাগছে। আর একটা খাবারও মজা নাই। এই চিকেনটা খেতে একদম আটার দলার মতো লাগতেছিল। দেখতে অনেক স্পাইসি মনে হলো, খেতে একদম আটার দলা। চিকেনের উপর জাস্ট আটার একটা লেয়ার দিয়ে রাখছে। আর সি ফুড রাইস বলতে তারা শুধু মনে করে কয়েকটা চিংড়ি মাছ দিলেই হচ্ছে সি ফুড হয়ে যায়। ইয়ামচা সি ফুড রাইসের সাথে কম্পেয়ার করে দেখেন। কোথায় স্কুইড, কোথায় অক্টোপাস, কিচ্ছুই নাই। আর কোনো মজা না, ঝাল না, কিচ্ছু না। তাদের কোনো চিলি ওয়েল ছিল না, কিছুই না। আমি চেয়ে আনছি এই নাগা মরিচটা, তাও হচ্ছে ঝাল লাগে নাই। কি একটা অবস্থা! ফালতু